ইতিহাসের পাতায় রানী বিলকিস এক রহস্যময়ী নাম, যার উল্লেখ পাওয়া যায় পবিত্র কোরআনে। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিসালামের সমসাময়িক এবং এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। তার শাসন ব্যবস্থা দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। তবে এই মহীয়সী রানীকে নিয়ে লোকমুখে নানা অদ্ভুত কথা প্রচলিত আছে। কেউ কেউ তো দাবি করেন যে তিনি সাধারণ মানুষ ছিলেন না, বরং ছিলেন অর্ধেক জিন ও অর্ধেক মানুষ। কিন্তু প্রশ্ন হল, জিন পরি যাদের হুকুমে চলত, সেই মহান নবী সুলাইমান কি সত্যিই কোনো জিনকে বিয়ে করেছিলেন? ইসলামের সঠিক ইতিহাস এ বিষয়ে আসলে কি বলে? এই ঘটনার সূত্রপাত কিন্তু কোনো মানুষকে দিয়ে হয়নি, বরং হয়েছিল হুদহুদ নামের একটি ছোট্ট পাখিকে দিয়ে। এই পাখিটি মানুষের ভাষা বুঝত এবং দূর দূরান্তের খবর সংগ্রহ করে আনত। এই ছোট্ট পাখিটির মাধ্যমেই এক সূর্যের উপাসক রানীর সত্যের পথে আসার যাত্রা শুরু হয়। ঘটনাটি তখন থেকে শুরু যখন হজরত সুলাইমান আলাইহিসালাম তার বিশাল সেনাবাহিনী পরিদর্শন করছিলেন। তার এই বাহিনী ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর, যেখানে মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার হুকুম মেনে চলত। মানুষ ও জিন যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীকে মোকাবিলা করার সাহস কারও ছিল না। সেই বাহিনীতে হুদহুদ পাখির কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে মূলত গোয়েন্দা বা গুপ্তচর হিসেবে কাজ করত। একদিন সুলাইমান আলাইহি লক্ষ্য করলেন যে হুদহুদ তার জায়গায় নেই। সে অনুমতি ছাড়াই কোথাও চলে গিয়েছিল। আসলে হুদহুদ তখন ছিল সাবার রানী বিলকিসের রাজ্যে। সেখানে সে দেখতে পায় এক অপরূপ সুন্দরী রানী তার বিশাল সিংহাসনে বসে রাজ্য শাসন করছেন। কিন্তু একটি বিষয় হুদহুদকে ব্যথিত করল। সেই রানী এবং তার প্রজারা মহান আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছিল। হুদহুদ দ্রুত ফিরে এসে নবী সুলাইমান আলাইহির কাছে সব ঘটনা খুলে বলল। সে জানালো, হে নবী, আমি এমন এক জাতির খবর নিয়ে এসেছি যারা অনেক সম্পদশালী, কিন্তু তারা শয়তানের ধোকায় পড়ে এক আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। সুলাইমান আলাইহি হুদহুদের কথা শুনে তাকে একটি চিঠি দিয়ে পুনরায় সাবার রানীর কাছে পাঠালেন। চিঠিতে লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, তোমরা অহংকার করো না এবং আমার কাছে আত্মসমর্পণ করে এক আল্লাহর পথে চলে এসো। হুদহুদ চিঠিটি নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে রানীর প্রাসাদে পৌঁছাল এবং তার শয়নকক্ষে চিঠিটি ফেলে দিয়ে আড়ালে লুকিয়ে রইল। রানী ঘুম থেকে জেগে অলৌকিকভাবে সেই চিঠি পেয়ে অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত তার মন্ত্রী ও উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসলেন। চিঠির গুরুত্ব এবং এটি কিভাবে তার বন্ধঘর পৌঁছাল তা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ল। রানী বুঝতে পারলেন এটি কোনো সাধারণ চিঠি নয়। হজরত সুলাইমান আলাইহির চিঠি পেয়ে সাবার রানী বিলকিস তার মন্ত্রিপরিষদকে ডেকে পাঠালেন। তিনি চিঠির সারসংক্ষেপ তুলে ধরে বললেন, সুলাইমান আমাকে অহংকার ত্যাগ করে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বলেছেন। এখন তোমরাই বলো, আমাদের কি করা উচিত? রানীর কথা শুনে উপদেষ্টাদের একজন তপ্ত স্বরে বলে উঠলেন, এর মানে তো পরিষ্কার, তিনি আমাদের নতি স্বীকার করতে বলছেন, না হলে যুদ্ধের হুমকি দিচ্ছেন। অন্য একজন অহংকার করে বললেন, আমরা যথেষ্ট শক্তিশালী ও বীর জাতি, চলুন তাকে আমাদের শক্তির মহড়া দেখাই। পরিষদের অধিকাংশ সদস্যই যুদ্ধের পক্ষে মত দিলেন। তবে একজন বিজ্ঞ উপদেষ্টা শান্তভাবে জানতে চাইলেন, সেই দূত কোথায় যে এই চিঠি নিয়ে এসেছে? সে নিশ্চয়ই সুলাইমানের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ধারণা দিতে পারবে। রানী জানালেন যে তিনি কাউকে দেখেননি, ঘুম থেকে জেগে বিছানায় চিঠিটি পেয়েছেন। এতে সেই উপদেষ্টা চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, যে ব্যক্তি কোনো মানুষ ছাড়াই এভাবে চিঠি পাঠাতে পারেন, তার শক্তি সম্পর্কে আমাদের সতর্ক হওয়া উচিত। হুট করে যুদ্ধে জড়ানো ঠিক হবে না। রানী বিলকিসও একমত হয়ে বললেন, যুদ্ধ মানেই ধ্বংস। রাজারা যখন কোনো জনপদ আক্রমণ করেন, তখন সব ধুলোয় মিশিয়ে দেন। আমি চাই না আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে যাক। তার চেয়ে বরং আমরা কিছু দামি উপহার পাঠিয়ে দেখি তার প্রতিক্রিয়া কি হয়। রানীর এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে সবাই রাজি হল। এদিকে আড়ালে লুকিয়ে থাকা হুদহুদ পাখিটি সব কথা শুনে দ্রুত উড়ে গিয়ে সুলাইমান আলাইহিকে খবর দিল। সাবার রানীর দূতেরা যখন পৌঁছাল, তারা অবাক হয়ে দেখল সুলাইমানের বাহিনী শুধু মানুষ দিয়ে নয়, বরং সিংহ, বাঘ, হাতি এবং অগণিত পাখিদের নিয়ে গঠিত। এমনকি সেখানে অদৃশ্য জিনদের কুচকাওয়াজ দেখে তারা ভয়ে স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল এই বিশাল ও অলৌকিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা অসম্ভব।
নিজেদের আনা দামি উপহারগুলো সুলাইমানের সাম্রাজ্যের জাঁকজমকের সামনে অত্যন্ত তুচ্ছ মনে হতে লাগল। লজ্জিত হয়ে তারা যখন উপহারগুলো পেশ করল, সুলাইমান আলাইহি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। তিনি স্পষ্টভাবে বলে দিলেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে ভোলাতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই সম্পদের চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ। তোমাদের উপহার ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা এক আল্লাহর পথে না আসো, তবে আমি এমন এক বাহিনী নিয়ে আসব যার কল্পনাও তোমরা করতে পারবে না। দূতরা ফিরে এসে রানী বিলকিসকে সব জানালে। রানী বুঝতে পারলেন এই মহাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করা মানেই নিশ্চিত ধ্বংস। তিনি এক বিশাল কাফেলা নিয়ে সুলাইমানের রাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে সুলাইমান আলায় চাইলেন রানী এখানে পৌঁছানোর আগেই তার সিংহাসনটি নিয়ে আসতে। একজন শক্তিশালী জিন বলল, আপনি সভা শেষ করে ওঠার আগেই আমি ওটি নিয়ে আসব। কিন্তু যার কাছে কিতাবের বিশেষ জ্ঞান ছিল তিনি বললেন, আপনি চোখে ডোলক পেলার আগেই আমি ওটি আপনার সামনে হাজির করব। মুহূর্তের মধ্যে অলৌকিকভাবে রানীর সেই বিশাল সিংহাসন সুলাইমান আলায়ের সামনে এসে হাজির হল। রানী বিলকিস যখন সুলাইমান আলায়ের প্রাসাদে পা রাখলেন তখন তার চোখ ধাঁধিয়ে গেল। সবচেয়ে বড় চমক ছিল প্রাসাদের প্রবেশপথ। এর মেঝেটি ছিল স্বচ্ছ কাঁচের তৈরি, যার নিচ দিয়ে বয়ে যাচ্ছিল টলটলে পানি। মেঝেটি এতটাই স্বচ্ছ ছিল যে রানী ভাবলেন সেখানে বুঝি সত্যি পানি জমে আছে। পা ভেজে যাওয়ার ভয়ে তিনি অত্যন্ত সতর্কতার সাথে তার পোশাকটি সামান্য উপরে তুললেন। ঠিক এই মুহূর্তটির জন্যেই অপেক্ষা করছিলেন হযরত সুলাইমান আলায়। লোকমুখে গুঞ্জন ছিল যে রানী বিলকিস হয়তো পুরোপুরি মানুষ নন, বরং অর্ধেক জিন। কিন্তু যখন তার পা অনাবৃত হল, সুলাইমান আলায় দেখলেন সেগুলো সাধারণ মানুষের পায়ের মতোই। অর্থাৎ জিনদের ছড়ানো সেই তথ্যটি ছিল সম্পূর্ণ মিথ্যা। এরপর সুলাইমান আলায় তাকে সেই সিংহাসনটি দেখালেন। রানী বিলকিস নিজের সিংহাসনটি দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। সুলাইমান আলায় অত্যন্ত প্রজ্ঞার সাথে রানীকে এক আল্লাহর পরিচয় দিলেন। তিনি বোঝালেন যে সূর্য আল্লাহর একটি সৃষ্টি মাত্র, যা মানুষের সেবার জন্য তৈরি করা হয়েছে। সৃষ্টির কাছে মাথা নত করা মানুষের বুদ্ধিমত্তার জন্য অপমানজনক। রানীর হৃদয়ে সত্যের আলো জ্বলে উঠল। তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে নিজের ভুল স্বীকার করলেন এবং এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করলেন। তার এই পরিবর্তন দেখে সাবার প্রজারাও মূর্তি পূজা ও সূর্যের উপাসনা ত্যাগ করে এক আল্লাহর পথে ফিরে এলো।